শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়টি থেকে ৩২ পৃষ্ঠার দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। আর প্রথমেই চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নেই। মধ্যবিত্ত লোকমান সাহেবের ৪ ছেলের সবাই বেকার। বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফসলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়ে নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে এসে ৩ ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। বেকার ৩ ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে ৪ ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পায়। এখন এখানে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে সেবা খাত বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। এরপর উদ্দীপকের আলোকে প্রশ্ন গয়ে বলা হয়েছে, জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, জনাব লোকমানের বেকার ৪ পুত্র এখন মানব সম্পদ, কথাটি মূল্যায়ন করো। এখন চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছিল আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ। উত্তরটি হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান ২০%-এরও বেশি। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে সেবা খাত বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে সেবা খাতটি ততই শক্তিশালী। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, জনাব আরমান সৌদি আরব থেকে দেশে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন তা ব্যাখ্যা করো। জনাব আরমান সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। এদেশের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এটি আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবেও কাজ করে। বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণের দ্বারা কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। এতে গ্রামের মানুষের জীবনমানের উন্নতি ঘটবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। তাই নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে জনাব আরমান সাহেব সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামীণ কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, জনাব লোকমানের বেকার ৪ পুত্র এখন মানব সম্পদ, কথাটি মূল্যায়ন করো। জনাব লোকমানের বেকার ৪ পুত্র এখন মানব সম্পদ। উদ্দীপকের আলোকে প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ বলা যায়। অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয় তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসেবে। উদ্দীপকে উল্লেখিত মধ্যবিত্ত লোকমান সাহেবের ৪ ছেলের সবাই বেকার ছিল। এরপর বড় ছেলে আরমান সৌদি আরবে খেজুর বাগানে কিছুদিন কাজ করে পরের বছরই সে দেশে এসে খামার করার সিদ্ধান্ত নেয়। দেশে এসে বেকার ৩ ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে ৪ ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পায়। অর্থাৎ জনাব লোকমানের ৪ ছেলে নিজেদের চেষ্টা এবং মেধা দ্বারা ব্যবসায় সফল হয়েছে। তাই নিঃসন্দেহে আমি বলতে পারি জনাব লোকমানের ৪ পুত্র এখন মানব সম্পদ, কারণ তারা এখন দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। তো শিক্ষার্থীরা, তোমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় নোট করে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব ৫ম অধ্যায়টি থেকে।
তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।